আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। যেমন আমরা শিক্ষা গ্রহণের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানুষের সাথে পরিচিত হই, ব্যবসা বা চাকরি করার ক্ষেত্রেও মানুষের সাথে পরিচিত হই। আবার আমরা যখন কোথাও বেড়াতে যাই তখনও আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। তবে আমাদের এই যে পরিচিত হওয়ার যে গণ্ডি, আমাদের যে পরিচিত হওয়া মানুষের যে গণ্ডি, এই গণ্ডির মধ্যে যেমন রয়েছে অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, আবার তেমনই রয়েছে বহু গুণীজন। তবে আমাদের যদি প্রশ্ন করা হয়, আমাদের যে পরিচিত হওয়া এত এত মানুষ, এই এত এত মানুষের মধ্যে কয়জনের মধ্যে বিশ্ব নেতৃত্বে উঠে আসার মতো সম্ভাবনা রয়েছে, বিশ্ব নেতৃত্বে উঠে আসার মতো সম্ভাবনা রয়েছে এমন কয়জনকে আমি চিনি বা আমরা চিনি? আমি নিশ্চিত এই প্রশ্নের উত্তর আমরা কেউই চট করে দিতে পারবো না। আমাদের বিশ্বে যে এত এত গ্লোবাল চ্যালেঞ্জ আছে, বৈশ্বিক যে চ্যালেঞ্জ গুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো নিতে আমাদের বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে। আমি মনে করি এই চ্যালেঞ্জ গুলোতে বাংলাদেশের পিছিয়ে থাকার একটা কারণ, একটা অন্যতম একটা প্রধান কারণ হলো আমাদের দেশে খুব বেশি গ্লোবাল লিডার নেই যারা আমাদের বাংলাদেশটাকে একটা আন্তর্জাতিক মহলে রিপ্রেজেন্ট করতে পারে। তবে আমাদের যে একজন পরিচিত মুখ ফাতিহা আয়াত আপু এই দুঃসময়ের মধ্যে একটা সুসংবাদ নিয়ে আসে। সে একটা যুগান্তকারী পরিকল্পনা করে, সেটার মাধ্যমে সে প্রত্যেক বছর 5 জন করে গ্লোবাল সিটিজেন তৈরি করবে। এই 5 জন গ্লোবাল সিটিজেন গ্লোবাল অ্যাফেয়ার্স, ডিপ্লোম্যাটিক রিলেশনস, গ্লোবাল অ্যালিয়েন্স, ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার ইন্টারেকশন সহ বিভিন্ন এরকম বড় বড় জটিল বিষয় সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে, তারা বুঝে, তারা শিখে আমাদের বাংলাদেশটাকে একটা বিশ্বের দ্বার প্রান্তে রিপ্রেজেন্ট করবে। আমাদের বাংলাদেশটাকে এইখান থেকে একটা বিশ্বের একটা স্বনামধন্য দেশ হিসাবে নিয়ে যাবে, তৈরি করবে ইনশাআল্লাহ। তবে প্রশ্ন হলো এটা কিভাবে হবে? আমাদের ফাতিহা আয়াত আপু এই প্রশ্নের উত্তরেও একটা চমৎকার একটা উত্তর দিয়েছে বা একটা চমৎকার একটা কাজ করেছে। ফাতিহা আয়াত আপু এমন একটা বিষয় বেছে নিয়েছে যেটা নিয়ে আমাদের বিশ্বের নীতি নির্ধারকরা আগামী 5 বছর ব্যস্ত থাকবে। কেননা জাতিসংঘের দেওয়া 2015 সালের ঘোষণা অনুযায়ী 2030 সালের মধ্যে পুরো বিশ্ব চাই 17টা এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা 17টা লক্ষ্যমাত্রা অর্জন করতে, বা 17টা লক্ষ্যমাত্রা অর্জন করতে। এই যে 17টা যে বিষয়, এটা আমরা সকলেই চেষ্টা করবো এবং সকলে চাই এগুলো অর্জন করতে এবং আমাদের বিশ্বটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে। এবং এই বিষয়টা নিয়েই ফাতিহা আয়াত আপু একটা অলিম্পিয়াডের আয়োজন করেছে, সেটার নাম হচ্ছে জিরো অলিম্পিয়াড। সে ডিসেম্বরের 6 তারিখে অর্থাৎ 6 ডিসেম্বর লাইভে এই জিরো অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছে। তবে এইটা কিভাবে কাজ করবে, জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করলে আমার সুবিধা কি, বা আমি এটা কিভাবে করতে পারি, বা এটা করে আমি কি কি করব, কি কি ধাপ অতিক্রম করব, আমি কি কি সুবিধা পাবো, আমি কি কি করতে পারবো, বা আমার আসলে জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করার কারণটা কি হবে, বা আমি কি কি করতে পারবো, আমার মধ্যে কি কি ক্রিয়েটিভিটি জন্মাবে জিরো অলিম্পিয়াডের মাধ্যমে, সেইটা সম্পর্কে আমি বিস্তারিত এখন কিছুই বলতে চাচ্ছি না। আপনারা চাইলে আমার কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে একদম জিরো অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি মনে করি দেশের সরকারি বেসরকারি স্কুল সহ কাওমি এবং আলিয়া মাদ্রাসা সহ দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতপাত সব ভেদে পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেককে এই জিরো অলিম্পিয়াডে অংশগ্রহণ করা উচিত। পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের যে অভিভাবকরা রয়েছে, আমি মনে করি তাদেরও তাদের সন্তানদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা উচিত, উৎসাহিত করা উচিত। তাহলে আমরা আমাদের বাংলাদেশকে একটা স্বনামধন্য বাংলাদেশ বা একটা সুন্দর বাংলাদেশে তৈরি করতে পারবো।
আশা করি আপনারা সবাই আমাদের কমেন্টের যে লিঙ্কটা বা ডেসক্রিপশন থেকে জিও অলিম্পিয়াড সম্পর্কে বুঝতে পারবেন, দেখতে পারবেন এবং জিও অলিম্পিয়াড কি সেই সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। এবং অবশ্যই আইডিয়াটা ভালো লাগবে এবং আমি অনেক অনেক খুশি ফাতিহা আপু এরকম একটা জিও অলিম্পিয়াডের মতো কনসেপ্ট বাংলাদেশে এনেছে। সে তো চাইলে যে কোনো দেশে, সে আমেরিকাতে ছিল, সে চাইলে সেখানেও করতে পারতো, কিন্তু সে করে নাই। সে তার নিজের দেশ, সে তার নিজের জন্মভূমির জন্য কাজ করেছে। সে তার জন্মভূমির জন্য জিও অলিম্পিয়াড নামে একটা কনসেপ্ট তৈরি করেছে। এইটার মাধ্যমে আমাদের বাংলাদেশ একটা অন্য লেভেলে চলে যাবে। জিও অলিম্পিয়াডের মাধ্যমে আমরা অনেক গুণীজনের সাথে দেখা করতে পারবো। এই তাদের 6 ফেব্রুয়ারি করা লাইভে, ফাতিহা আপুর পেজ একটা লাইভ আছে, সেইখানে বিস্তারিত সকল কিছু আলোচনা করা রয়েছে। পাশাপাশি আপনারা আমার কমেন্ট এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও ওয়েবসাইট থেকে সকল কিছু জানতে পারবেন।